রিফিলিং স্টেশন সর্বত্রই প্রভাব পড়েছে গ্যাস সংকটের। এদিকে তীব্র গ্যাস সংকটে ভুগছে ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলো। বিসিকের ৯৬টি ক্ষুদ্র মাঝারি কারখানার বেশিরভাগেরই কমেছে উৎপাদন। অনেক কারখানায় বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে উৎপাদন খরচ। গ্যাস সংকটের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ ও ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ। শুরুতে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প উৎপাদনে কি প্রভাব পড়েছে? মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অগ্রগতি সম্পর্কে আমাদের জানাবেন। জ্যোতিকা, আমার পেছনে দুই সারিতে শত শত যানবাহনের যে লাইন সেটি আসলে প্রমাণ করছে চট্টগ্রামে গ্যাসের যে সংকট, যে তীব্র সংকট সেটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে রাত 12টার পর থেকেই দুই সারিতে শত শত যানবাহন গ্যাসের জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা অতিক্রম হয়েছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত গ্যাস কেউ পায়নি। আমরা যে রিফিলিং স্টেশনে আছি সেখানে কিন্তু 7টা থেকে গ্যাস সরবরাহ একেবারে পুরোপুরি বন্ধ রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে 7টার সময় থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় তারা বন্ধ রেখেছে। ফলে এই যে ফিলিং স্টেশন সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকাতে একেবারে যানবাহনের দীর্ঘ সারি। একই অবস্থা বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা এবং বিদ্যুৎ যে উৎপাদন কেন্দ্রগুলো আছে সেখানেও। আমরা আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে আসলে গ্যাসের যে চাহিদা সেটি হচ্ছে দৈনিক 400 মিলিয়ন ঘনফুট। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন 200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ অর্ধেক গ্যাসের ঘাটতি রয়েছে। তার প্রভাবটি কিন্তু সর্বত্র পড়েছে এবং জনজীবন অনেকটা বিপর্যস্ত হওয়ার পথে। সড়কে আমরা দেখতে পাচ্ছি যানবাহন কমে গেছে এবং যে কটি গণপরিবহন চলছে সেখানেও কিন্তু যাত্রীদের অভিযোগ দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। একই সাথে আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে সকল শিল্প কারখানা এবং গার্মেন্টস মালিক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের বায়ারদেরকে তারা ঠিকমতো তাদের পণ্য ডেলিভারি দিতে পারছে না। গ্যাসের সংকটের কারণে উৎপাদন যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখছি ঘন ঘন লোডশেডিং হচ্ছে। চট্টগ্রামে যে 26টি বিদ্যুৎ কেন্দ্র সরকারি বেসরকারি রয়েছে সেগুলোর বেশিরভাগই কিন্তু আসলে গ্যাস নির্ভর। ফলে গ্যাসের যে ঘাটতি তার প্রভাবটি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পড়েছে। চট্টগ্রামে প্রতিদিন কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য 38 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সেই জায়গাতে গত কিছুদিন ধরে চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে 30 মিলিয়ন ঘনফুট। সেখানেও একটা ঘাটতি রয়েছে। ফলে বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে চট্টগ্রামে প্রতিদিন এখন 200 থেকে 250 এবং কখনো কখনো 300 মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে চট্টগ্রামের গত 12 দিন ধরে যে গ্যাসের সংকট, সেই সংকটের প্রভাবটি কিন্তু বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি রিফিলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র এবং সর্বত্র সেটি পড়েছে। জনজীবনে ভোগান্তি বেড়েছে। যদিও আরপিসিজিএল তারা আমাদেরকে জানিয়েছেন যে মহেশখালীর যে টার্মিনাল রয়েছে, ভাসমান টার্মিনাল, সেখানে যে কারিগরি ত্রুটি হয়েছিল সেটি আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি সমাধান হবে এবং 2-1 দিনের মধ্যে যে সংকটটি তৈরি হয়েছে সেটি পুরোপুরি সমাধান হবে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। জ্যোতিকা, এবার যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আমরা চট্টগ্রামের গ্যাস সংকটের খবর শুনছিলাম। ময়মনসিংহে গ্যাস সংকটে ভালুকা সহ বিসিক শিল্প কারখানাগুলোর কি অবস্থা দেখছেন? জ্যোতিকা, পুরো 2 সপ্তাহের বেশি সময় ধরে, যেটা আগের সংযোগে বলছিলাম, যে তীব্র গ্যাসের একটি সংকট পুরো বিভাগ জুড়ে রয়েছে এবং যেহেতু একেবারে অর্থনীতির অন্যতম ফুসফুস ভালুকা শিল্পাঞ্চল রয়েছে, বিশেষ করে গাজীপুরের পর থেকে শ্রীপুর, মাওনা চৌরাস্তা, মাওনা থেকে শুরু করে স্কয়ার মাস্টারবাড়ি এবং ভালুকায় যে পোশাক কারখানাগুলো রয়েছে, বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো রয়েছে গ্যাস ভিত্তিক, সেগুলো কিন্তু তীব্র গ্যাস সংকটে ভুগছে এবং যার কারণে কিন্তু তারা সময় মতো সেই পণ্যগুলো কিন্তু সরবরাহ করতে পারছে না বায়ারদেরকে। আমাদেরকে মালিকরা এটাই জানিয়েছে। আমরা এই মুহূর্তে ময়মনসিংহে যে আরেকটি ক্ষুদ্র মাঝারি শিল্প যে এলাকা রয়েছে বিসিকে, সেখানে আমরা রয়েছে। এখানে 96টির মতো ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানা কিন্তু রয়েছে, যেগুলোর বেশিরভাগই কিন্তু গ্যাস ভিত্তিক, যেখানে দেশি বিদেশি কোম্পানি রয়েছে, বিভিন্ন মুড়ির মিল রয়েছে, স্টিল ফ্যাক্টরি রয়েছে, কীটনাশকের কোম্পানি রয়েছে, ওষুধ কোম্পানি রয়েছে, বিভিন্ন বেকারি রয়েছে, কয়েল কোম্পানি রয়েছে। সুতরাং এই যে কোম্পানিগুলোতে যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু একেবারে অর্ধেকের কমে নিচে নেমে এসেছে। খুবই চাপ কম এবং অনেকগুলোতে
একেবারেই চাপ নেই, বন্ধ হয়ে রয়েছে এবং অনেক ফ্যাক্টরিও বন্ধ হয়ে রয়েছে। এবং যেহেতু ময়মনসিংহের এই বিসিক শিল্পনগরটি এমনিতেও নানান সুযোগ সুবিধার অভাবে ধুঁকছে, তার মধ্যে এই গ্যাসের তীব্র সংকট 23 দিন যাবত তারা বলছিলেন যে তীব্র সংকটে কিন্তু তাদের উৎপাদন অনেকটাই অর্ধেকে নেমে এসেছে এবং যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি বিকল্প হিসেবে উৎপাদনটা কোনোভাবে ধরে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন কাঠ লাকড়ি অর্থাৎ জীবাশ্ম জ্বালানিটাকে ব্যবহার করছেন এবং এতে কিন্তু পরিবেশ দূষণ মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে এবং তারা এটাও স্বীকার করে নিচ্ছে যে পরিবেশ দূষণ হলেও আসলে তারা যদি যখন গ্যাস সরবরাহটা স্বাভাবিক হবে তখন তারা আবারও সেই আগের জ্বালানিতে তারা ফিরে যাবেন এবং এর মধ্যেই কিন্তু পুরো শিল্প যে অবস্থাটা ময়মনসিংহের একেবারে ভালুকা শিল্পাঞ্চল থেকে শুরু করে ময়মনসিংহের বিসিক নগরীর শিল্পাঞ্চল এই পুরোটাই কিন্তু একেবারে একটা স্থবির অবস্থা রয়েছে। এবং অন্যদিকে আমরা যেটা আজকে দেখলাম যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু দীর্ঘ যানবাহনের একটা চাপ রয়েছে এবং সেখানে কিন্তু 80 থেকে 100 টাকার বেশি গ্যাস মিলছে না, তাও 2-3 ঘন্টা পর পর। তো সব মিলিয়ে জ্যোতিকা বলা যাচ্ছে যে ময়মনসিংহের গ্যাসের সংকটটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু আরো তীব্র হচ্ছে, যদিও তিতাস বলছে যে আর 2-1 দিনের মধ্যে সেটি আরো স্বাভাবিক হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে। গ্যাস সংকটের আরো খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।